আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি এবং খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য আসলে ওইভাবে ভিডিও আনতে পারিনি। যদিও আমি সবসময় সিঙ্গেল ভিডিও দিয়ে থাকি, বাট দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমার কাস্টমাররা অনেক আমাকে রিকোয়েস্ট করেছে, শাহিন ভাই আপনার যে কালেকশনগুলি আছে সেই কালেকশনের অন্তত একটা পর্ব না করেন, কিন্তু আমাদের কিছু বেসিক নলেজ দেন যেন আমরা জানতে পারি। আসলে আমি ব্যস্ত থাকি সবসময়, ফোনে বলা যায় না যে আমার কাছে এত মডেল আছে। আসলে এত শত শত মডেলের মধ্যে বলা যায় না প্রত্যেকটার নাম, কার কোন মডেলটা পছন্দ, কোন মডেলটা আমার কাছে স্টকে আছে। যাই হোক, এখন আপাতত ছোট করে জাস্ট একটা ভিডিও করার চেষ্টা করছি, আর চেষ্টা করব যেন আপনারা একটা ছোটখাটো ধারণা পান। এবং আমি আগেও বলছি, এটা কোনো পর্ব ভিডিও না, এই জন্য এটার মধ্যে কোনো দাম আমি বলছি না, শুধুমাত্র একটা বেসিক নলেজ দিচ্ছি। যার যে মডেলটা পছন্দ আমাকে বলবেন, আমি সেটার দাম বলে দিব। প্রয়োজনে যদি প্রয়োজন হয় আলাদাভাবে ছবি এবং ভিডিও করে দিব। আর আমাকে অনেকেই প্রশ্ন করেন, শাহিন ভাই আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানাটা ভাই বংশাল সুরিটোলা। ডেসক্রিপশন বক্সে এর ঠিকানা সম্পূর্ণ দেয়া আছে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। কথা বলবো একটি মডেল নিয়ে। এই মডেলটি আমার খুব প্রিয় একটি মডেল হলো সনি MHC GN999DS। এই মডেলটি 6900 ওয়াট PMPO এবং এর পার চ্যানেল 160 ওয়াট করে। তার মানে যদি হিসাব করেন এটা 160 ওয়াট, 160। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শাহিন ভাই 160 ওয়াট, কিন্তু দেখতে তো আসলে GN 1100, 1200 এবং 1300ডির মতো। ভাই সাউন্ড ক্যাটাগরি ওই রকমই, খুব একটা ডিফারেন্স আমি পাইনি। তো যাই হোক, 6900 ওয়াট PMPO এবং 630 ওয়াট RMS। 630 ওয়াট একটা সনি প্রোডাক্টের RMS মানে বহু কিছু। এই সিস্টেমগুলি যদি আপনি বলতে যান, ইনডাইরেক্টলি আমি বলবো যে 1000D, 1100D, 1300D, 1200D এই গ্রুপের একটি সেটআপ এবং এর সাউন্ড কোয়ালিটি কাছাকাছি। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS প্রো লজিক সাপোর্টেড। এর সাউন্ড কোয়ালিটি খুবই ক্রিস্টাল ক্লিয়ার। সিস্টেমটিতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স হর্ন টুইটার। যাক, এটা নিয়ে খুব বেশি বিস্তারিত বলবো না। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি দাম বলে দিব। চলুন পরবর্তী প্রোডাক্টের দিকে আগাই। এই প্রোডাক্টের একটা কম্পারেটর প্রোডাক্ট আছে, যেটার সাথে আমি এটাকে কম্পারিজনে আনবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। এই প্রোডাক্টটি হলো সনি MHC RV8। আপনারা জানেন RV সিরিজটা আমার চিরচেনা এবং খুবই ব্যক্তিগত পছন্দের একটি প্রোডাক্ট। কারণ RV প্রোডাক্টটা বা RV সিরিজটা আমি এর কাছ থেকে এক কথায় যা চেয়েছি তা পেয়েছি এর বাজেট হিসাবে। হ্যাঁ, আমি কখনোই RV সিরিজের সাথে 1300ডির কম্পেয়ার করব না, কখনো করব না। বাট RV সিরিজটা আমি বলবো যে এর রেঞ্জ হিসাবে ও যা দেয়, আমি মনে করি অন্য সিরিজগুলা সেটা দেয় না। 7000 ওয়াট PMPO এবং 630 ওয়াট RMS ব্যবহার করা হয়েছে। এই সিস্টেমটা খুবই পাওয়ারফুল। বেজের জন্য অনেক মানে এই সিস্টেমটি বেজের জন্য খুবই নাম করা একটা সিস্টেম। অনেকে শুধুমাত্র বেজের জন্য RV8টা পছন্দ করে। এতে আছে একটি হাইফাই বেজ উফার। এই সিস্টেমটিকে প্যাসিভ সাব উফার বলে, যেটা এই মেশিনটা কন্ট্রোল করে। তো দুইটা ফ্রন্ট, দুইটা স্যাটেলাইট আর একটা সাব, সবকিছু মিলিয়েই এই সিস্টেমটা একটা ভয়ঙ্কর বেস প্রডিউস করে এবং সিস্টেমটি ডলবি ডিজিটাল এর সাপোর্ট রয়েছে। এই জন্য এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়। চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আপনাদের জন্য আমি আমার পরবর্তী প্রোডাক্ট যেটা নিয়ে আসলাম, এটা প্যানাসোনিক SAVK 800। প্যানাসোনিক SAVK 800 প্যানাসোনিক কোম্পানির বহুল আলোচিত এবং অনেক ফেমাস একটা প্রোডাক্ট। এমন একটি প্রোডাক্ট, এটাকে আমরা কালো সুন্দরী বলে থাকি এবং এই প্রোডাক্টটি ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট। যদি সহজ কথায় বলতে যাই, এটি একটি 8 চ্যানেলের প্রোডাক্ট। 8 চ্যানেলটা কি সেটা আমি পরে বলছি। সিস্টেমটি 7000 ওয়াট PMPO এবং 600 ওয়াট RMS। সিস্টেমটি 8 চ্যানেলে বিভক্ত হয়ে একটা আলাদা সাউন্ড প্রডিউস করে। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং DTS এর সাপোর্ট রয়েছে। আপনারা জানেন এক চ্যানেলে যদি আমি বলি
চ্যানেল কি? চ্যানেল বলতে এখানে দেখতে পাচ্ছেন স্পিকার আছে মোট দুইটা এবং দুইটা চারটা, ফ্রন্ট স্পিকারের 2 চ্যানেল এবং এই ফ্রন্ট স্পিকারের 2টা চ্যানেল এবং সাবগুলি সিঙ্গেল চ্যানেল। তো সেই হিসাবে 6 চ্যানেল এবং উপরে 2টা সারাউন্ডের জন্য আলাদা, টোটাল 8 চ্যানেল আপনাকে আলাদা আলাদা ভাবে সাউন্ড প্রডিউস করবে। যারা খুব মিষ্টি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পছন্দ করেন আমি বলবো তাদের জন্য প্যানাসোনিক SABK 800 এই সিস্টেমটি খুবই আদর্শ একটি সিস্টেম হবে। যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। এখন দেখতে পাচ্ছেন প্যানাসোনিকের ব্ল্যাক এডিশনের আরো একটি বহুল আলোচিত প্রোডাক্ট প্যানাসোনিক SABK 80D, প্যানাসোনিক SABK 80D সিস্টেমটি 8 চ্যানেলের। এই সিস্টেমটি 2টা ফ্রন্ট, একটা সাব এবং 3টা সেন্টার সারাউন্ড, মোট স্পিকার ব্যবহার করা হয়েছে 5টা এবং একটা মেশিন, 4200 ওয়াট PMP এবং 360 ওয়াট RMS। এর PMP ওয়াট এবং RMS কম বলে এটা ভাববেন না যে সিস্টেমটির সাউন্ড কোয়ালিটি খারাপ। বিলিভ করেন সিস্টেমটি SABK 800 কে বিট করার মতো ক্ষমতা রাখে। তো যাই হোক, এই সিস্টেমটি ব্ল্যাক এডিশনের খুবই ফেমাস একটি সিস্টেম। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। পরবর্তী প্রোডাক্টের দিকে যদি যাই, এখানে একটি প্রোডাক্ট আছে JVCর। আপনারা জানেন JVC খুবই আলোচিত একটি কোম্পানি। এই JVC প্রোডাক্টটি 4600 ওয়াট PMPO এবং 420 ওয়াট RMS। সিস্টেমটিতে ডুয়েল হাইব্রিড সাবউফার ব্যবহার করা হয়েছে। আর সত্যি বলতে সিস্টেমটির সাউন্ড কোয়ালিটি এতটা মিষ্টি এবং এতটা ক্লিয়ার, আমি JVC বহু বড় প্রোডাক্ট আছে যার মধ্যে এই ধরনের সাউন্ডটা পাইনি। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং DTS এর সাপোর্ট থাকাতে এর সিনেমাটিক স্পেসটাও খুবই ভালো। চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে। এখন দেখতে পাচ্ছেন আরো একটি প্রোডাক্ট সনির। এই প্রোডাক্টটি খুবই ভিন্ন ধরনের একটি প্রোডাক্ট, এর সাউন্ড কোয়ালিটি খুবই ভিন্ন। হ্যাঁ, সিস্টেমটির মডেল হলো সনি M300AV। সিস্টেমটি 3500 ওয়াট PMPO এবং 320 ওয়াট RMS। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এবং প্রোলজিক সাপোর্টেড। সিস্টেমটিতে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার। এটি 3-ওয়ে স্পিকার সিস্টেম। যাদের সিম্পলের মধ্যে একটি ভালো সাউন্ড সিস্টেম চান তারা এটার সাথে যেতে পারেন। সিস্টেমটি দেখতে খুবই ভিন্ন এবং এই মডেলগুলি আমাদের দেশে একটু অ্যাভেলেবেল কম আছে। চলুন আমি আমার পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। এই প্রোডাক্টটির পরিচয় আশা করি আপনাদের দিতে হবে না। এই প্রোডাক্টটি সনি MAC V818। সিস্টেমটি 2000 ওয়াট PMPO এবং 260 ওয়াট RMS। অনেকে বলতে পারেন যে ভাই এটা PMPO ওয়াটটা কম, RMSটাও কম। ভাই বিলিভ করেন যারা এই জাপানি সিস্টেমটা চালিয়েছেন তাদেরকে আশা করি এইটা নিয়ে নতুন করে কিছু বলতে হবে না। সিস্টেমটিতে 2টা সারাউন্ড এবং 2টা ফ্রন্ট স্পিকার ব্যবহার করা হয়েছে। এটি ডলবি ডিজিটাল সাপোর্টেড। আপনি বিলিভ করেন এর বেজ, এর ট্রিবল আপনাকে মুগ্ধ করবে। আর সিনেমাটিক স্পেস, সিনেমাটিক ফিল সম্পূর্ণ আলাদা। সিস্টেমটি ডিজে মিক্স এবং ভ্যাক্স সাপোর্টেড। আর এই সিস্টেমটিতে 4-ওয়ে স্পিকার সিস্টেম, মানে একটা উফার 1 2 3 4 4টা টুইটার ব্যবহার করা হয়েছে। একমাত্র জাপানি প্রোডাক্টগুলির মধ্যে দেখবেন এই ধরনের সিস্টেমগুলি থাকে। ইনশাল্লাহ পরবর্তীতে এই প্রোডাক্টটা নিয়ে আমি আমার একটা কম্পারিজন ভিডিও করব। চলুন তাহলে আমি আমার পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। এই প্রোডাক্টটি খুবই বহুল আলোচিত একটি প্রোডাক্ট। সনির একটা মোটামুটি বড় সেটআপের মধ্যে এটির স্পিকারগুলি 8 ইঞ্চি হাইব্রিড স্পিকার। এটার মডেল হলো সনি MAC GN770। সিস্টেমটি 4800 ওয়াট PMPO এবং 440 ওয়াট RMS। এই সিস্টেমটি হাইব্রিড উফার সাপোর্টেড। যেমন এই যদি বলেন আপনি এক কথায় এটা একটি হাইব্রিড উফার। হাইব্রিড উফারের কাজ হলো এটা একটা ভারী বাট্টা বেস প্রডিউস করে এবং এখান থেকে ভোকাল কম আসে। যেমন ভোকালের জন্য 1 2 দুইটা মিড ব্যবহার করা হয়েছে এবং ট্রিবলের জন্য একটা টুইটার এবং এটা সারাউন্ডিং এর জন্য দেখতে পাচ্ছেন এখানে এরকম 2টা সারাউন্ড ব্যবহার করা হয়েছে। যাই হোক, এই সিস্টেমটি খুবই আদর্শ একটি সিস্টেম। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। পরবর্তী একটা ছোট প্রোডাক্টের দিকে আগাই। প্যানাসোনিক ভিনটেজ। এটি প্যানাসোনিক ভিনটেজ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। প্যানাসোনিকের এটি একটি ভিনটেজ প্রোডাক্ট। এই প্রোডাক্টটির মডেল হলো
প্যানাসোনিক SC-VC 980। যাদের মডেল বলতে সমস্যা হয় তারা কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখবেন। যাই হোক, এই সিস্টেমটির একটা বিশেষত্ব হলো এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং DTS সাপোর্টেড, আর এটি অনেক ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে। যারা একটু ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড বেশি পছন্দ করেন তারা এই সিস্টেমটির দিকে যেতে পারেন, কারণ এর কোয়ালিটি সাউন্ডের খুবই খুবই সুন্দর। আর এই সিস্টেমটি 4টা পার্টি বিভক্ত, 1 2 3 4 4টা পার্টি বিভক্ত। আর এই সিস্টেমের উপরের যে পার্টটা আছে এটা সম্পূর্ণ একটি অ্যানালাইজার পার্ট, যেটা 10 ভাবে চেঞ্জ হয় অ্যানালাইজারটা। আমাদের পরবর্তী প্রোডাক্টটা আমাদের বহুল আলোচিত এবং খুবই একটা ভয়ঙ্কর সাউন্ড প্রডিউসের একটি সিস্টেম, এটি সনি MAC GNB990। এই সিস্টেমটি 5600 ওয়াট PMPO এবং 530 ওয়াট RMS। অনেকে শুনে বুঝতে পারে যে সিস্টেমটি মনে হয় ছোট কোনো সিস্টেম। আসলে বিশ্বাস করেন, এই সিস্টেমটির সাউন্ড কোয়ালিটি এতটা ভয়ঙ্কর যে এই সিস্টেমটি যদি বলেন আপনাকে RB8 এবং GN999DS এইগুলির সাথে কম্পেয়ার করলে ওর সাথে সাথে থাকবে, মানে 17-20 এরকম সাউন্ড কোয়ালিটি হবে। এর সাউন্ড কোয়ালিটি এতটা সুন্দর। সিস্টেমটি 5:1 ডলবি ডিজিটাল DTS Pro Logic DIB প্রত্যেকটা সিস্টেম সাপোর্টেড, যার জন্য এতে মুভি, মিউজিক, গান এবং যা দেখবেন প্রত্যেকটাই ভালো লাগবে। এই সিস্টেমটির সাথে এরকম 3টা সেন্টার ব্যবহার করা হয়েছে, এরকম 3টা সেন্টার ব্যবহার করা হয়েছে। সেন্টারগুলি পিছনে, এই জন্য দেখাতে পারছি না। এরকম 3টা সেন্টার ব্যবহার করা হয়েছে। আর এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স হর্ন টুইটার, ঠিক যেরকম আমরা দেখেছি GN1100, 1200, 1300 মধ্যে ব্যবহার করা থাকে, অথবা LBT জুক্স 10 মধ্যেও এই ধরনের হর্ন টুইটার ব্যবহার করে থাকে। আমাদের পরবর্তী আরো একটি প্রোডাক্ট নিয়ে আসলাম, এটা জাপানি, টোকিও জাপানি একটি প্রোডাক্ট, টোকিও জাপান। সিস্টেমটির মডেল হলো সনি MAC V800। অনেক কাস্টমার দেখেছি আমি এই মালগুলির জন্য পাগল, প্রায় অনেক কাস্টমার, কারণ এই সিস্টেমগুলি 4-ওয়ে স্পিকার সিস্টেম, বেস, ট্রিবল, ভোকাল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। সিস্টেমটি 4-ওয়ে স্পিকার সিস্টেম, 1500 ওয়াট PMPO এবং 260 ওয়াট RMS ব্যবহার করা হয়েছে। সিস্টেমটিতে অ্যাডভান্স DNR ব্যবহার করা হয়েছে, যার কারণে এর বেস সিস্টেমটা এবং ক্লিয়ারিটি খুবই খুবই ভালো আসে। আর যদি পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা আগাই, তাহলে এই সিস্টেমটি হলো সনি MAC VX333। VX333 প্রোডাক্টটি খুবই বহুল আলোচিত একটি প্রোডাক্ট। এটি VX সিরিজের প্রোডাক্ট। 333, 355, 777, 888 সনির একটা সফল এবং নামকরা মডেলের মতো অন্যতম। তো এই প্রোডাক্টটি 2600 ওয়াট PMPO এবং 240 ওয়াট RMS। সিস্টেমগুলি একটা ঘরের জন্য খুবই আদর্শ। আমি বলবো এর বেস ম্যানেজমেন্ট, ট্রিবল এবং এই সিস্টেমগুলিতে সিনেমাটিক মুডগুলি খুবই খুবই ভালো আসে। তো যাই হোক, যারা ছোটখাটোর মধ্যে একটি সিস্টেম চান, আশা করি এটা আপনাদের হতাশ করবে না। এর বেস ম্যানেজমেন্ট খুবই খুবই সুন্দর এবং ট্রিবল ক্লিয়ারিটিও খুবই ভালো। আর এই সিস্টেমটির আলাদা কিছু বিশেষত্ব আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে এক সময় আরেকটা ভিডিও করব। আমার ইচ্ছা আছে শুধুমাত্র VX সিরিজটা নিয়ে খুব সামনে একটা ভিডিও করতে যাচ্ছি। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। চলুন তাহলে পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। পরবর্তী একটি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটি আসলে এখনকার সময়ের একটি প্রোডাক্ট। আমাকে অনেকেই বলে শাহিন ভাই এখনকার সময়ের কোনো প্রোডাক্ট দিয়ে ভিডিও করেন, তো এই প্রোডাক্টটি এখনকার সময়ের একটি প্রোডাক্ট। 5170 ওয়াট PMPO এবং 470 ওয়াট RMS। এর মানে এই নয় যে এটা খুবই ভয়ঙ্কর এবং বড় কিছু না, এটা একটা মিড রেঞ্জের প্রোডাক্ট। সেই হিসাবে এটা খুব সুন্দর ডলবি ডিজিটাল DTS সাপোর্টেড। আর এর সাউন্ড কোয়ালিটি অনেকই মধুর, ক্রিস্টাল ক্লিয়ার। এর স্পিকারগুলি 7 ইঞ্চ, একটু বড় স্পিকার। আর এতে ইউজ করা হয়েছে একটা অ্যাডভান্স টুইটার, যার কারণে এর ক্লিয়ারিটি খুবই সুন্দর দেয় এবং এটি ব্ল্যাক এডিশনের। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি MAC GZR70। যদি সহজ ভাষায় বলি, এই প্রোডাক্টটি GNB990 কে দেখে ক্যাটাগরি ওই রকম ক্যাটাগরি করা, বাট এটা ছোট, কিন্তু এই সিস্টেমটাও খুবই ভালো সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে। 22 ওয়াট PMPO এবং 200 ওয়াট RMS। অনেকে ভাবতে পারে যে ভাই 200 ওয়াট RMS আসলে কি বাজে, কিন্তু বিলিভ করেন মারাত্মক সাউন্ড কোয়ালিটি। এটা 7 ইঞ্চি এক একটা স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। চলুন আমরা পরবর্তী আরো একটি জাপানি প্রোডাক্টের দিকে যাই। এটি একটি জাপানি প্রোডাক্ট, আইওয়া NSX RV75। এই মডেলটি টোকিও জাপান। সিস্টেমটি
খুবই খুবই সুন্দর একটা সাউন্ড প্রডিউস করে 4-ওয়ে স্পিকার সিস্টেম এটি, মানে একটা বেজার এবং 3টা টুইটার। সিস্টেমটি টোকিও জাপানের, এই জন্য সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্টেড। আর বিশ্বাস করেন যারা ছোটখাটো সিস্টেমের মধ্যে একটি আদর্শ সিস্টেম চাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য এটা একেবারে আদর্শ, কারণ এর বেজ এবং ট্রিবেল সত্যি আমাকে মুগ্ধ করেছে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আরো একটি প্রোডাক্ট আছে, সনি MAC RX88, মেড ইন টোকিও জাপান। সিস্টেমটি 100+100 ওয়াট RMS এবং 2000 ওয়াট PMPO। সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটেমিক্স এবং ভ্যাক্স সাপোর্টেড। এই সিস্টেমটি সিনেমাটিক স্পেস সাপোর্ট করে, যার কারণে এতে শব্দ হয় খুবই মধুর এবং এটি অনেক ডিপ বেস প্রডিউস করে। এখানে আরো একটি প্রোডাক্ট আছে, এটি আইওয়া ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। আপনারা জানেন আইওয়া কিন্তু সনি কর্পোরেশনের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির মডেল হলো NSX V800। এই সিস্টেমটি 1200 ওয়াট PMPO 200 ওয়াট RMS, সম্পূর্ণ ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট। আর এই সিস্টেমটি খুবই দারুণ একটা সাউন্ড প্রডিউস করে। এই সিস্টেমটি টোটাল 4 চ্যানেল ডলবি ডিজিটাল DTS সাপোর্টেড সিস্টেমটিতে সাউন্ড কোয়ালিটি এবং বেস ম্যানেজমেন্ট খুবই দারুণ। যারা একটা ঘরের জন্য একটা মিউজিক সিস্টেম চাচ্ছেন, আশা করি জাপানি এই সিস্টেমটি দেখতে পারেন। সিস্টেমটিতে রক, পপ, জ্যাজ, ডিস্কো, লাইভ, হল বিভিন্ন রকম ইকুয়ালাইজার ব্যবহার করা হয়েছে, যার কারণে এর বেজ এবং ট্রিবেল খুবই সুন্দর আসে। আপনাদের জন্য এখন নিয়ে আসলাম আইওয়ার আরো একটি মনস্টার সিস্টেম। এইগুলি সিস্টেমকে আইওয়ার অনেক বড় একটি সিস্টেম বলা হয়। দেখেন এর সাথে যখন একটা সিস্টেম রাখা হয়, এই সিস্টেমটি কত বড়। এটার মডেল হলো আইওয়া JM2900। সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্টেড, 2200 ওয়াট PMPO এবং 360 ওয়াট RMS। সিস্টেমটি খুবই দুর্দান্ত বেস প্রডিউস করে এবং যারা খুব বেশি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পছন্দ করেন, আমি মনে করি তাদের জন্য এর থেকে ভালো অন্য কোনো প্রোডাক্ট হতে পারে না। আর এই সিস্টেমটি DSP সাপোর্টেড। DSP আইওয়া ব্র্যান্ডের যেগুলি প্রোডাক্টে আছে, সেই প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা সাউন্ড টি বেজের অপশন থাকে, যেটা খুবই সুন্দর একটি সাউন্ড প্রডিউস করে। চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। এই সিস্টেমটি হলো আইওয়া ব্র্যান্ডেরই জাপানি একটি প্রোডাক্ট, টোকিও জাপান। সিস্টেমটি মডেল হলো আইওয়া NSX K590, 1500 ওয়াট PMPO 260 ওয়াট RMS। সিস্টেমটিতে ইউজ করা হয়েছে 4-ওয়ে স্পিকার সিস্টেম। এর মানে এখানে দেখেন বড় 2টা টুইটার ব্যবহার করা হয়েছে এবং ভিতরে একটি কমন টুইটার, আর এর বেজের জন্য আলাদা একটা বেজার ব্যবহার করা হয়েছে। সিস্টেমটি খুবই হাই বেজ এবং ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে। চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো পাইনিয়ার ব্র্যান্ডের। এই প্রোডাক্টটিও মেড ইন জাপান। পাইনিয়ার ব্র্যান্ডের 2000 ওয়াট PMPO এবং 200 ওয়াট RMS, ডলবি ডিজিটাল এবং DTS সাপোর্টেড। এই সিস্টেমটি অনেকে ভাববেন যে ছোট সিস্টেম, এর মনে হয় বেজ ম্যানেজমেন্ট খুব ভালো না, কিন্তু বিলিভ করেন এর বেজ শুনে যদি আপনারা এটার সাথে কম্পেয়ার করেন, তাহলে আশা করি বুঝবেন যে না, এর বেশ সত্যি খুবই অসাধারণ। আর এটি ডলবি ডিজিটাল সাপোর্ট থাকাতে এই সিস্টেমটি খুবই ভালো সাউন্ড প্রডিউস করে। সিস্টেমটির মডেল হলো VS77। এই সিস্টেমটি এর আগে আমি বহুবার বিক্রি করেছি এবং যারা এই সিস্টেমটি ব্যবহার করেছে তাদের প্রত্যেকেরই খুবই প্রিয় একটি সিস্টেম। আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যানুডের ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট। সিস্টেমটি 1400 ওয়াট PMPO এবং 200 মোট, এর পার চ্যানেল 125 ওয়াট করে, তার মানে 250 ওয়াট RMS। 250 ওয়াট RMS হলেও সিস্টেমটি এতটা পাওয়ারফুল যে কোনো 3000-4000 ওয়াটকে বিট করার মতো শক্তি রাখে। আর এটি খুবই সুন্দর, ডলবি ডিজিটাল এবং DTS সাপোর্টেড। ব্ল্যাক এডিশনের যাদের এই প্রোডাক্টটা পছন্দ, ইনশাল্লাহ জানাবেন। ক্যানুডের বিষয়ে যারা জানে তারা জানে যে ক্যানুডের সাউন্ড কোয়ালিটি কতটা ক্লিয়ার হয়। তো চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আগাই। আমাদের পরবর্তী প্রোডাক্টটি একটি টোকিও জাপানি প্রোডাক্ট। সিস্টেমটি 5:1 ডলবি ডিজিটাল DTS প্রোলজিক সাপোর্টেড। এর মডেল হলো সনি MAC VX90AV। সিস্টেমটি 2600 ওয়াট PMPO এবং 355 ওয়াট RMS। এর প্রত্যেক চ্যানেলে ফ্রন্ট স্পিকার 120 ওয়াট এবং সারাউন্ডগুলি 35 ওয়াট করে। এই সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এবং প্রোলজিক সাপোর্টেড। অনেক সুন্দর এবং মিষ্টি সাউন্ড প্রডিউস করে। আর মাশাআল্লাহ এগুলি কন্ডিশন একদম সুপার ফ্রেশ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন RB50 একটি প্রোডাক্ট আছে। RB সিরিজের বিষয় আসলে নতুন করে কি বলবো, এগুলো আমার ভিডিওতে প্রতিনিয়তই আমি দিয়ে থাকি।
RB50 সিস্টেমটি 3100 ওয়াট পিএমপি এবং 280 ওয়াট আরএমএস। সিস্টেমটি 3-ওয়ে স্পিকার সিস্টেম, যার মধ্যে আপনার হাইব্রিড উফার ব্যবহার করা হয়েছে। যাদের লাগবে ইনশাল্লাহ, এটি একটি সিলভার কালারের সিস্টেম, সিস্টেমটি ব্লুটুথ করা আছে। যাদের লাগবে আমাকে বলবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের কাছে এখানে দেখতে পারেন সোনি MAC VX55, সোনি MAC VX55 মেড ইন জাপান। এই সিস্টেমটির আসলে বিশেষত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই, তারপরে যারা জানেন না তাদেরকে বলছি। VX55, 7788 এইগুলি চিরচেনা এবং বহুল আলোচিত প্রোডাক্ট। সিস্টেমটি 26 ওয়াট পিএমপিও এবং 125 ওয়াট করে আরএমএস ব্যবহার করা হয়েছে পার চ্যানেল। এর মানে 250 ওয়াট আরএমএস। যারা এই সিস্টেমটির ব্যাপারে জানেন তারা তো জানেন, বাট যারা জানেন না, এটা কিন্তু ওয়াট দিয়ে কোনো কিছু বিচার বিশ্লেষণ হয় না। দেখতে পারেন এই স্পিকারগুলি কতটা বড় এবং কতটা ভয়ঙ্কর। এই সিস্টেমটিতে আরেকটা মজার বিষয় হলো বিল্টিং সিনেমাটিক স্পেস আলাদাভাবে আছে, যার কারণে যারা মুভি দেখবেন সিনেমাটিক স্পেস অন করে নিলে আলাদা একটা মুভির ফিল পাবেন। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সোনি MAC V919। এই গ্রুপের মধ্যে সব থেকে বড় সেটআপ এটা। 2000 ওয়াট পিএমপি এবং 380 ওয়াট আরএমএস। সিস্টেমটি 5:1 ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্টেড। এই সিস্টেমটি 4-ওয়ে স্পিকার সিস্টেম, খুবই হাই বিট প্রডিউস করে, আর এতে রক, পপ, জ্যাজ, ক্লাসিক এরকম 20 ব্যান্ড অ্যাকুলেজের সিস্টেম সাপোর্ট রয়েছে এবং ডিজে মিক্স এবং ভ্যাক্সের সাপোর্ট থাকাতে এর সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত। আমাকে অনেকে বলতে পারেন শাহিন ভাই দামগুলি কেন বলছেন না? ভাই, আমি আজকের ভিডিওটা দামের জন্য না, শুধু প্রোডাক্টগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিও করছি। খুব সামনেই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা দাম পাবেন, ভিডিও পাবেন এবং ইনশাল্লাহ কম্পারিজনও পাবেন। এখন দেখতে পাচ্ছেন প্যানাসনিকের আরো একটি প্রোডাক্ট, এটা 2:1। এর সাথে কিন্তু কোনো স্পিকার হবে না, 2:1। এই সিস্টেমটি 1600 ওয়াট পিএমপিও এবং 160 ওয়াট আরএমএস। সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্টেড এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই মিষ্টি এবং ক্রিস্টাল ক্লিয়ার। যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। পরবর্তী আরো একটি খুবই ফেমাস একটি প্রোডাক্ট নিয়ে আসলাম। সিস্টেমটির মডেল হলো সোনি MAC VX5। ঠিক একটু আগে যেরকম দেখিয়েছিলাম VX90, এই গ্রুপের প্রোডাক্ট এটা VX5, 24 ওয়াট পিএমপিও এবং 280 ওয়াট আরএমএস। বুঝতেই পারেন বেজ এবং ট্রিবেলে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ এর পার চ্যানেল 140 ওয়াট করে। তার মানে বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর বেজ এটা প্রডিউস করতে পারে। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS সাপোর্টেড এবং এই সিস্টেমটি দেখতে পাচ্ছেন লেখা আছে সিনেমাটিক স্পেসও আলাদাভাবে সাপোর্টেড করা আছে, যার কারণে মুভি দেখতে আলাদা একটা ফিল পাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের খুবই চিরচেনা এবং পরিচিত একটি প্রোডাক্ট। হয়তো এক সময়ের আমার এটা একটা ক্রাশ ছিল, সোনি MAC GN100D, 7900 ওয়াট পিএমপিও এবং 750 ওয়াট আরএমএস। সিস্টেমটি পার চ্যানেল 180 ওয়াট এবং ম্যাক্স 235 ওয়াট পর্যন্ত লোডেড একটি সিস্টেম। সিস্টেমটি হাইব্রিড এবং একটি সাবের মতো কাজ করে। এর প্রত্যেকটা স্পিকার, যদি বলেন এই সিস্টেমটি হাইব্রিড, এইটা হাইব্রিড এবং প্রত্যেকটা স্পিকারই হাইব্রিড, যার কারণে বেজের জন্য খুবই ভয়ঙ্কর একটি বেজ প্রডিউস করে। আর সিস্টেমটিতে ক্লিয়ারিটির জন্য ব্যবহার করা হয়েছে এক্সট্রা মিড, যার জন্য ভোকালটা খুবই সুন্দর আসে। এবং এই সিস্টেমটিতে আলাদাভাবে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স হর্ন টুইটার। ঠিক অ্যাডভান্স হর্ন টুইটারগুলা আমরা দেখেছি সনির যত পরিচিত প্রোডাক্ট এবং যত দামি প্রোডাক্ট আছে সবগুলির মধ্যে অ্যাডভান্স হর্ন টুইটার ইউজ করা হয়। তো সনির খুবই আলোচিত এবং ফেমাস প্রোডাক্টের মধ্যে এইটিও একটি GN100D, যাতে হর্ন টুইটার ব্যবহার করা হয়েছে। তো সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS প্রোলজিক প্রত্যেকটা জিনিস সাপোর্টেড, রক, পপ, জ্যাজ, লিঙ্ক, SBS মাল্টি, 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম। মানে মোট কথা সাউন্ডের বিষয়ে চুল পরিমাণ কোনো কম্প্রোমাইজ নেই। যার যে ধরনের সাউন্ড পছন্দ সেই ধরনের সাউন্ড ইনশাল্লাহ এটার মধ্যে থেকে পাবেন। আমাদের পরবর্তী একটি প্রোডাক্ট আছে, এই সিস্টেমটি হলো সোনি MAC GNV111D, সোনি MAC GNV111D। সিস্টেমটি 7900 ওয়াট পিএমপিও এবং 720 ওয়াট আরএমএস। এই সিস্টেমটিতে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি করে 4টি স্পিকার ব্যবহার করা হয়েছে। অনেকে বলেন যে অনেক ভারী বেস পছন্দ করেন, আমি বলবো তাদের জন্য এই সিস্টেমটি একটি আদর্শ একটি সিস্টেম, কারণ এই সিস্টেমটি বেজের জন্য খুবই পরিচিত। আর সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS এবং প্রোলজিক সাপোর্টেড। আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যদি যান তাহলে আমি দেখাই, এখানে একটি প্রোডাক্ট আছে সোনি MAC LVT
VR70AV এই প্রোডাক্টটি 200-400 ওয়াট আরএমএস 34 ওয়াট পিএমপিও। জানেন এলবিটি সিরিজের জন্য ওয়াটটা কোনো বিশেষত্ব রাখে না, এটা নিজের মধ্যে নিজের একটি আলাদা বিশেষত্ব। তো যাই হোক, এইটার ব্যাপারে বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, যারা মনস্টার এবং ভয়ঙ্কর বেস চান, বিল্ডিং কাঁপাতে চান, আমি বলবো যে তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ সিস্টেম। আর এই সিস্টেমটি অনেক বড় একটি সিস্টেম। দেখেন, যদি আমি এখানে হাত রাখছি, স্পিকারটা কত বড় একটাবার ভেবে দেখেন। প্রত্যেকটি স্পিকারের ওয়েট প্রায় 20 কেজি প্লাস। আর বুঝতেই পারেন সিস্টেমটি কতটা ভয়ঙ্কর, কতটা ভারী। তো যাদের লাগবে ইনশাল্লাহ তারা যোগাযোগ করতে পারেন। চলুন, আমাদের পরবর্তী প্রোডাক্ট আছে কিছু। এখানে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন জেবিসির। আসলে আমি ভালোভাবে দেখাতে পারছি না, কারণ জায়গার স্বল্পতার কারণে ওইভাবে ভিডিও করতে পারছি না। এটি জেবিসি U10 একটি মডেল। আর এই সিস্টেমটি 12,000 ওয়াট পিএমপিও এবং 1100 ওয়াট আরএমএস। 12,000 ওয়াট পিএমপিও, 1100 ওয়াট আরএমএস। সিস্টেমটি ব্ল্যাক এডিশনের অনেক বড় সড়ো একটি সিস্টেম। বেস, ট্রিবেল, ডলবি ডিজিটাল, ডিটিএস, প্রোলজিক, একটা প্রোডাক্টে যা যা থাকা দরকার সবকিছু আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 1300 প্রোডাক্টগুলি। একটি 1300 প্রোডাক্ট এবং ভিতরে একটি 1300 প্রোডাক্ট আছে। আর আমার উপরেও দুইটি প্রোডাক্ট আছে। যাক, ওইগুলি নিয়ে বেশি কথা না বলি। 1300 প্রোডাক্টটা হলো 10,000 ওয়াট পিএমপিও, 980 ওয়াট, 905 ওয়াট আরএমএস। আসলে এইটার বিষয়ে নতুন করে কিছু বলার নেই, ব্ল্যাক এডিশনের একটি সিস্টেম। আমি মনে করি সনি এই পর্যন্ত তাদের যত সিস্টেম তৈরি করেছে তার মধ্যে সব থেকে সফল যদি কোনো সিস্টেম থাকে সেটা একমাত্র সনি MAC GN1300D। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী একটি প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটি হলো GN1000D। GN1000D তার ডিপ বেজের জন্য খুবই বিখ্যাত এবং খুবই ফেমাস। GN1000D 8400 ওয়াট পিএমপিও এবং এর পার চ্যানেল 170 ওয়াট করে ব্যবহার করা হয়েছে এবং এর সাবটা হলো 210 ওয়াট। অনেকে বলতে পারেন শাহিন ভাই সাবটা ছোট, বাট বিলিভ করেন এটা যেরকম বেস প্রডিউস করে, এখানে সনি 1300Dর যে সাবটা এটাও 210 ওয়াট। তো বুঝতে পারেন GN1000D কতটা ভয়ঙ্কর বেস প্রডিউস করে। ডিপ বেজের জন্য এটা খুবই বিখ্যাত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি প্রোডাক্ট আছে GN1100D। GN1100D 10,000 ওয়াট পিএমপিও এবং 905 ওয়াট আরএমএস। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সিস্টেমটি খুবই ভারী বেস এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের জন্য বিখ্যাত। এখন দেখতে পারেন প্যানাসোনিকের আরো দুইটি বহুল আলোচিত প্রোডাক্ট। উপরেরটা হলো প্যানাসোনিক SAVK 92D এবং নিচের প্রোডাক্টটি হলো SAVK 950। তো 8,000 ওয়াট পিএমপিও এবং 700 ওয়াট আরএমএস এবং নিচেরটি 10,000 ওয়াট পিএমপিও এবং 880 ওয়াট আরএমএস। অনেকে আমাকে বলতে পারেন দুইটা প্রোডাক্ট তো দেখতে সেম দেখা যায়, ওয়াটের ডিফারেন্স কেন? আসলে সাউন্ডের ক্ষেত্রেও খুব একটা ডিফারেন্স আমি পাই নাই, বাট যদি ব্যক্তিগতভাবে বলেন আমার কাছে দুইটা প্রোডাক্টের মধ্যে 92 এর বেস ম্যানেজমেন্টটা ভালো লেগেছে এবং 960 ট্রিবেলটা ভালো লেগেছে। বাট ওভারঅল যেমন এইটা তো বেস আলাদাভাবে ম্যানেজমেন্ট করা যায়, শুধু সাবের জন্য 1 2 3 4 এইটা সিস্টেম করে বেস বাড়ানো যায়, আর নিচেরটাও সেম। তো সেই ক্ষেত্রে এইগুলি নিজের মতো করে সাউন্ড কাস্টমাইজ করা যায়। তো সেই ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স কিছু নেই, যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। আর এইগুলির সাউন্ড কোয়ালিটি সত্যি খুবই অসাধারণ। যার যেটা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং এর একটি প্রোডাক্ট, যেগুলি পার্টি টাটি এবং ডিজে করার জন্য একটি আদর্শ একটি প্রোডাক্ট। সিস্টেমটি 24,000 ওয়াট পিএমপিও এবং 2300 ওয়াট আরএমএস। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস সাপোর্ট রয়েছে। আর এই সিস্টেমটি ডিজের জন্য খুবই আদর্শ। আমি মনে করি ঘরে এই ধরনের একটি সিস্টেম যারা টুকিটাকি পার্টি টাটি করেন তাদের জন্য আদর্শ। এই স্পিকারের সাইজ হবে 15 ইঞ্চি করে, এর প্রত্যেকটা স্পিকার 15 ইঞ্চি করে এবং দুইটা মিট, একটি টুইটার ব্যবহার করা হয়েছে। আর সিস্টেমটি দেখতে পাচ্ছেন ব্লুটুথ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড এবং সিডি এক্সচেঞ্জার সাপোর্টেড। এতে ইউজ করা হয়েছে আলাদাভাবে গিগা বেস, যার কারণে এর বেস ম্যানেজমেন্টটা নিয়ে যায় আলাদা একটা এন্ট্রি লেভেলে। যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, থাকলে দেওয়ার চেষ্টা করব। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে শাহিন ভাই আপনি নিজে ব্যক্তিগতভাবে কোন প্রোডাক্ট ইউজ করেন? ভাই আমি এর আগে একবার ভিডিওতে বলেছিলাম আমার ব্যক্তিগত পছন্দের প্রোডাক্ট হলো এটিতে 12 ইঞ্চি স্পিকার আছে দুইটা এবং এটি এলবিটি সিরিজের একটি প্রোডাক্ট। আমি আমার ব্যক্তিগত ব্যবহার এই প্রোডাক্টটি করি, দীর্ঘ 1 বছরের বেশি আমি ব্যবহার করছি। আসলে বিক্রি করার কোনো উদ্দেশ্যে না, জাস্ট এমনি আপনাদের প্রশ্নের উত্তর দিলাম।
আমি বলেছিলাম যে আজকের ভিডিওটা শুধুমাত্র কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, দেখাবো যে আমার স্টকে কি কি প্রোডাক্ট আছে নতুন, শুধু এইগুলি নিয়ে। আর এটা কোনো সেল পোস্ট না, পরবর্তীতে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদাভাবে আমি ইনশাল্লাহ ভিডিও করব, প্রত্যেকটা প্রোডাক্টের কম্পারিজন করব। আমাকে অনেকেই বলেছেন শাহিন ভাই একটু কম্পারিজন ভিডিও চাই, এই প্রোডাক্ট, তারপরে LBT 111D 1300D প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আলাদা আলাদাভাবে কম্পারিজন করব। যাদের লাগবে যে কোনো কম্পারিজন আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সেটা করব। বলেছিলাম শুধু হোম থিয়েটার নিয়ে আলাদা একটা ভিডিও করব। এখানে একটি হোম থিয়েটার আছে, প্রচুর হোম থিয়েটার এসে রয়েছে, বাট হোম থিয়েটার নিয়ে এখন কোনো কথা বলছি না। পরবর্তীতে শুধুমাত্র আলাদাভাবে হোম থিয়েটারের একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করব আগামী সপ্তাহের মধ্যে এই ভিডিওটা করার জন্য। আর যাদের যে কোনো প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই থাকলে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করি। আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন।